আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে গেছেন। তিনি তার সময় মতো আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসবেন। আমার যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে সময় নষ্ট করছে, বাজারে সময় দিচ্ছে, আপনাদেরকে আবার অনুরোধ করে বলছি, মেহেরবানি করে মাহফিলে এসে বসুন, মাহফিলের আদবটাকে বজায় রাখুন। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে করজোরে নিবেদন করে বলি, যারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনারা নিজেদের মূল্যবান সময়টুকু এইভাবে নষ্ট না করে পাক মাহফিলে এসে আপনারা আপনাদের জায়গা মতো সুস্থভাবে বসে কোরআন হাদিসের আলোচনা শুনুন এবং সেই আলোচনাগুলো শুনে নিজেদের বাকি জীবনের সাথে বাস্তবায়ন করার চেষ্টা করুন। দেখুন, আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি, দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমি আপনি দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, যেখানে চলে যাব সেই আখিরাতের জগতে। সেই আখিরাতের জগৎটা হলো আমার আপনার জন্য চিরস্থায়ী। তাহলে এই অল্প কিছুদিনের জন্য, অল্প কয়েক বছরের জন্য আমরা দুনিয়ার জমিনে যদি নিজেদের ইচ্ছা মতো, খেল তামাশার মতো নিজেদের মন মানসিকতা যেদিকে দৌড়ায় সেদিকে যদি আমরা আমাদের পাগুলোকে, মনগুলোকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমার আপনার জন্য আখিরাতের জীবনটা বড় দুঃখজনক, কষ্টজনক। আমার সোনামণি ভাইয়েরা বাবাজিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, যখন রাসূল মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, দেখলেন একদল নারীদেরকে সেই জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই মানুষগুলো কারা, এই মহিলারা কারা যারা আজকের জাহান্নামের আগুনে পুড়ছে? আল্লাহর ফেরেশতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েকটি কারণ বলেছিলেন। তো সেই কারণের দিকে, সেই আলোচনার দিকে আমি এগিয়ে যাব না, আমার মূল বক্তব্যের দিকে আমি এগিয়ে যাব, যেটা আমরা বর্তমান সমাজে, বর্তমান সময়ে যেগুলো আমাদের সমাজের মাটিতে ঘটে চলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাখানের বাদশা আজ থেকে 1000 বছর পূর্বে সোনা জমানে হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলে, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিনেতে, কঠিন বিচারের সময়ে একদল নারীদের, একদল মহিলাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর এই সমস্ত রমণীরা, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত মহিলারা যখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করে দেবে ওই সমস্ত বান্দীদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও, ওই সমস্ত মহিলারা তখন বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা কয়েকটি কথা বলতে চাই, আমাদের কিছু দাবি আছে, আমাদের কিছু আবদার আছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সময় ওই মহিলাদেরকে দাবিগুলো, ওই মহিলাদের আবদারগুলো শুনবেন। আমার আপনার নবী দোজাখানের বাদশা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সোনা জবানে জানিয়ে দিলেন, ওই সমস্ত মহিলারা জাহান্নামে যারা যাবে কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিনেতে, যাদের ঠিকানাগুলো হয়ে যাবে জাহান্নামে, ওই সমস্ত মহিলারা, এক একজন মহিলা দুনিয়ার জমিনে তার পরিবার পরিজন দিগের ভিতর থেকে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল কি বলছেন? দুনিয়ার জমিন থেকে
যারা জাহান্নামার পথগুলো হাসিল করেছে, কিয়ামতের মাঠে যাদের ঠিকানাটা জাহান্নামার দিকে হয়ে যাবে, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত নারীরা একা জাহান্নামায় যাবে না। বর্তমান সমাজের ভাইয়েরা, বাবাজিরা, কান দুটি খুলে শুনে রাখুন। রাসূলুল্লাহর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানের বাণী। রাসূল বলছেন চারজন পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। তার মধ্যে একজন হলো দুনিয়ার জমিনে ওই মহিলার পিতা, ওই মহিলার বাপ। দ্বিতীয় নম্বরে হলো ওই মহিলার স্বামী। তৃতীয় নম্বরে হলো ওই মহিলার বড় ভাই। চতুর্থ নম্বরে হলো ওই মহিলার বড় ছেলে। আমার সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, সংক্ষিপ্ত সময়ে যা কিছু বলেছি, যা কিছু আলোচনা করেছি, আর আলোচনা লম্বা চওড়া করব না। আমাদের উলামা হযরত অনেক দূর থেকে আমাদের কাছে তাশরীফ নিয়ে এসেছে। আপনাদের মহব্বতে, আমাদের ভালোবাসায় তিনি এসেছেন। আপনারা মেহেরবানি করে মাহফিলে এসে বসুন, মাহফিলের আদবগুলো বজায় রাখুন। আলেম উলামা হযরতদের